সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দুটো রেসিপি চমৎকার। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা মুখে স্বাদ আনার জন্য আজকের এই রেসিপি, একদম ভাত খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি হয়েছে আচার, রসুনের আচার, মরিচের আচার। কিভাবে দেবেন সহজ উপায়, অসাধারণ করে সেটাই দেখেন। সরিষার তেল সাথে শুকনো মরিচ দিয়ে একটু হালকা ভেজে নেব। চুলার আঁচটা থাকবো একদম মিডিয়াম টু লো আঁচ। এখানে পাঁচফোড়ন দিলাম 1 চামচের মতন, দিয়ে আবারও একটু সুন্দর করে ভেজে নিলাম। আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু তারপরও কিছু টিপস অ্যান্ড টিপস সহকারে সংরক্ষণ করবেন, সেভাবে রেখে দিতে পারেন জন্য 1 বছর এই আচার, সে টিপসটা আমি দিতে আসি। এখন কিন্তু রসুন, দেশি রসুন দিয়েও করতে পারেন, ইন্ডিয়ান রসুন দিয়ে করতে পারেন। আমি দেশি রসুন দিয়ে করলাম। রসুনের কোয়াগুলো খুলে সুন্দর করে ধুয়ে মুছে নিছি। কিন্তু এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। স্ক্রিনের সাহায্যে অবশ্যই দেখে নেবেন টিপস অ্যান্ড টিপস সহকারে, তাহলে আপনাদের রসুন নষ্ট হয়ে যাবে না। 1 বছর অবশ্যই ভালো থাকবে। নর্মালে 6 মাস থাকবে, আর ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে না। তা তো আপনার 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখন আমার গাছের আম, একটা কাঁচা আম কিন্তু দিয়ে দিছি। আমটা কিন্তু পাকা না, সত্যি কাঁচা। সেই একটু লাল হয়েছে, সেই আম দিয়ে দিলাম। এখন স্বাদ মতন লবণ, এখানে মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার 1/2 চামচ করে দিয়ে দিছি। সুন্দর করে কষাই নিয়েছি। দর্শক বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, তৈল কিন্তু একবারে দেবেন না, তাহলে তৈলের কিন্তু একটা ফ্লেভার থাকে, সেটা থাকবে না। আর পানি কখনো ব্যবহার করবেন না। আমি হোয়াইট ভিনেগার দিয়ে রান্নাটা শেষ করে নিতে আসি, আপনারা দেখেন স্ক্রিনের সাহায্যে আমি কখন কি দিই, এটা খেয়াল রাখবেন। এখানে সাদা সরিষা, আপনারা কালো সরিষাও দিতে পারেন, পরিমাণে কম দেবেন, কিন্তু সাদা সরিষা দিলে তাহলে কিন্তু তিতাটা লাগবে না, একটু বেশিও দিতে পারবেন। আর কালো সরিষা বা হলুদ সরিষা দিলে একটু কম মাপে, একটু কম দেবেন, গ্রেভিটা যেন ঘন হয় সেরকমের। এখন বোম্বাই মরিচের ফ্লেভার যেন সুন্দর একটা ফ্লেভার আসে, আরও ভালো লাগে, আরও টেস্টি লাগে, সেই জন্য একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। সুন্দর করে কষাই নিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনো কারণে পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর কালারটাও সুন্দর হবে না। এখন তেঁতুল ভিজাই রেখে পাল বানিয়ে তখন 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু আচার, সেখানে টক ঝাল মিষ্টি তো হতেই হবে। ব্যালেন্স নেওয়ার জন্য স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। আস্তে আস্তে এভাবে পর্যায়ক্রমে সব কিছু দেবেন। যখন তোল দেওয়ার দরকার হয় তখন তোল দেবেন, কিন্তু একবারে নয়। এখন রসুনটা দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে প্রায়, আবারও ভিনেগার দিয়ে সুন্দর করে কষাই নিতে আসি। দর্শক বন্ধুরা, কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখন একটা রসুন আবারও দেখতেছি সেদ্ধ হয়েছে কি না। অবশ্যই রসুনটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের এই রেসিপি কিন্তু, প্রথম রেসিপি কিন্তু শেষ। এখন আমরা কাঁচা তোল দিয়ে, যে তোলটা সুন্দর করে ফ্লেভার আসে, সেই জন্য কিন্তু শেষে আবার তোল দিয়ে আমি কিন্তু উঠিয়ে ফেলবো। দেখেন অসাধারণ এই রেসিপি। যারা খেতে পারে না ভাত, অবশ্যই 1 চামচ নিলে খিচুড়ি ভাত আপনারা খেতে পারবেন, ভালো লাগবে, রুচি আসবে মুখে। দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম, মরিচের রেসিপি। যে মরিচের ঝাল কম, সেই মরিচ দিয়েই কিন্তু রেসিপিটা করার জন্য চেষ্টা করবেন। এখন দেখতে থাকবেন একটার পর একটা আমি কখন কী দিই। এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর মরিচগুলা কি করতে হবে, মরিচগুলা ধুয়ে সুন্দর করে মুছে তারপরে কিন্তু কি করতে হবে সেটাও আমি দেখাই দেব। এখানে মাঝখান থেকে ফেলে দেবেন যেন বিচি না বের হয়। মরিচ ভেঙে কখনো আচার করবেন না, মরিচ আস্তাই থাকবে। আর এমন ঝাল ছাড়া মরিচগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর মরিচগুলো যেহেতু একটু লম্বা বেশি না হয়, একটু বেছে বেছে খাটো করে মরিচগুলো নেবেন। এখন একই পদ্ধতিতে
ঘানা মরিচটাও আমরা মাঝখান দিয়ে ফিরে ফিরে সুন্দর করে দিই যেন মশলাটা ঢুকে যায়। এখন তৈলের ভিতরে কিন্তু পাঁচফোড়ন দেওয়া হয়েছে, পাঁচফোড়নের ভিতরে কিন্তু আমরা আস্ত রসুন ব্যবহার করছি। সুন্দর একটা ফ্লেভার আসার পরে মরিচটা ঢেলে দিলাম। মরিচটা কিন্তু একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। বিমানের যন্ত্রণায় বন্ধুরা ভয়েস কিন্তু অনেক সময় আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না। এখানে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিছি। গ্রেভিটা আপনারা ঘন কীভাবে খাবেন, কতটুকু খাবেন সেই আন্দাজ মশলা দিতে হবে। মরিচের পাউডার সামান্য 1 চিমটি, হলুদের পাউডার আর ধনিয়ার পাউডার দিচ্ছি। মরিচ বেশি দেবেন না, শুধু কালার নিয়ে আসার জন্য একটু দেবেন সামান্য। এখন স্বাদ মতন লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। ভালো করে কষাই নিয়েছি। এখানে একই পদ্ধতিতে আমি কিন্তু একবারে তৈল ব্যবহার করি না, আমার যখন তৈল দরকার তখনই আমি তৈলটা ব্যবহার করছি। সাদা সরিষা ব্যালেন্ড করে নিয়েছি, কিন্তু তাও কিন্তু আমি ভিনেগার দিয়া, পানি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন এই মরিচের আচার। যখন লাগবে তখনই বের করে, যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। এখন আবারও হোয়াইট সিরকা দিয়ে কিন্তু আমি গ্রেভিটা কিন্তু একটু ঘন করে পাতলা করে নিলাম। যারা গ্রেভি পছন্দ করেন অবশ্যই তারা একটু সব কিছু বাড়াই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তেঁতুলের পালটা দিয়ে দিলাম, তাও আমি 2 চামচ দিয়ে দিছি। এখানে টক মিষ্টি ঝাল তিনোটাই যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলেই খেতে ভালো লাগবে। এখন বোম্বাই মরিচটা শেষের দিকে দিলাম যেন গলে না যায়, সেই জন্য বোম্বাই মরিচটা এই মরিচের সাথে দেবেন না, পরে দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন। আবারও সরিষার তেল দিয়ে আমি 3-4 বারে কিন্তু সরিষার তেল দিছি। এখন মিষ্টিটা ঝাল মিষ্টি কতটুকু পছন্দ করবেন আপনারা, ঝাল কতটুকু নেবেন সেটা আপনারা একটু ব্যালেন্স করে নেবেন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন মিষ্টির পরিমাণ কমাই দেবেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, আমি একটু মিষ্টি পরিমাণ বাড়াই দিয়ে রেসিপিটা কিন্তু করছি। শেষে আবারও কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে, পাতলা করার জন্য আমি আবারও হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। আমি এভাবেই রাখবো। ফাইনালি দেখবেন এটার তোলটা খেয়ে কতটা কি হয় সেটা পরবর্তীতে দেখতে পাবেন। আপনারা টেনে টেনে দেখেন না। যদি রেসিপি ভালো লাগে শেয়ার করে দেবেন, একটা লাইক দিতে ভুলবেন না। একটা শেয়ার আমাকে অনেক দূর আগায় দিতে পারে, এই রেসিপি করার আবারও আমাকে উৎসাহ দেবে। এখন ফাইনালি আমি আবারও কাঁচা তেল দিয়ে কিন্তু যেন সুন্দর একটা ফ্লেভার আসে আচারে, সেটার জন্য এখন শেষ হয়ে গেল আজকের আচারের রেসিপি। এখন পরিবেশনের পালা। দেখেন কেমন হয়েছে। এখন ঠান্ডা করে অবশ্যই কাঁচের ঝাড়ে আপনাদেরকে রাখতে হবে, তাহলে আচারটা খুব ভালো থাকবে। ঠান্ডা হওয়ার পরে লুকটা দেখেন, একদম টেনে খেয়ে সমান সমান হয়ে গেছে। দেখেন রসুনটা সেদ্ধ হয়ে কিন্তু গলে যায়নি, আস্তাই আছে আলুর মতন হয়ে সেদ্ধ হয়ে গেছে। পরের দিন সকালবেলা আবার কাঁচের বয়ম সুন্দর করে শুকিয়ে মুছে অবশ্যই কাঁচের বয়মে সংরক্ষণ করবেন, নাহলে আচার ভালো থাকবে না। সম্পূর্ণ আচারগুলা আমি ভরে দিলাম। অনেক চড়া দাম দিয়ে আমরা এই আচারগুলা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি, তা না করে বাজারে আমরা নিজস্ব হাতে যদি এরকম মজাদার আচার বানাইয়ে খেতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা? অবশ্যই অনেক ভালো হয়। সেজন্য বলছি পারুল আলমের কিচেন সহজ রেসিপি অবশ্যই আপনারা সেই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। এখন দেখেন মরিচের খেয়ে দিয়ে মেরে তৈল একদম টুনটাম্বা হয়ে গেছে, একটু তৈল নাই, সম্পূর্ণ মরিচ তেলগুলা খেয়ে ফেলছে। এখন আমি একটা কাঁচের জারে ভরে অবশ্যই 1 বছরের জন্য সংরক্ষণ করব। যখন আমার খেতে ইচ্ছা করবে তখনই আমি খাবো। এখানে তোল দিয়ে কিন্তু আমি 2-3 দিন রোদ্রে দিছি। আপনারা অবশ্যই মুখা খুলে, ঢাকনা দিয়ে কিন্তু রোদ্রে দেবে না, মুখা খুলে 3-4 দিন রোদ দিলেই আপনারা কিন্তু এটা কিন্তু আপনাদের ভালো হবে। অবশ্যই রোদ দিতে ভুলবেন না। ঢাকনা খুলে রোদ দিয়ে আমার আচার কিন্তু রেডি। কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই বলে দেবেন। আমি এখন চলে যাব। আজকের মতন বিদায়। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ।